উঠেই দেখি চারিদিকে এত ঘন কুয়াশায় মোড়ানো সকালটা, কি বলবো। আর তোমরাই তো দেখতে পাচ্ছ চারিদিকে সাদা সাদা কুয়াশা, সবুজ সবুজ গাছপালার মাঝখানে আমি এত ভালো লাগছে আমার এই বাড়িতে আসলে পারে। এই পিছনে জায়গাটা যেখানে আমাদের শাশুড়ি মা চাষবাস করেন সবজির, সেখানে আমি এসেছি। সবুজ সবুজ লাউ কচি ডোগা, আর কি কচি কচি লাউ ডোগা, যাক আমার কথাটাকে ইগনোর করো। আর এই সাইডটা হচ্ছে পূর্ব দিক, দেখো। আর চা বাগানের উপরে এত ঘন কুয়াশা। যাই হোক, আপাতত একটু কমেছে। আমি এখন চলে এসেছি ওই বাগান থেকে এই বাগানে। আর এখানে আমার ওই কাকা আমাদের চা বাগানে স্প্রে করছে, সেখানে একটু দেখতে এলাম আর ঘুরতে এলাম সকালবেলা দৃশ্যটা। আর সেখান থেকে এসেই দেখছি মাস্টার এখন বলছে আমি রেডি হয়ে বের হব, আমার ট্রেনিং আছে, তুমি আমাকে একটু সাহায্য করো। এই দেখো নিচে একটা মাটির চুলো গাড়ির নিচ থেকে বের হলো। তো এখন মাস্টারবাবু চলে যাবে ট্রেনিংয়ে। তো সকালবেলার কুয়াশা দেখো এখনও কমেনি, এত পরিমাণে চা বাগানের উপরে কুয়াশা পড়ে, কিন্তু মনোরম দৃশ্য। সকালবেলা ঘুম থেকে উঠার পরে এরকম জিনিস দেখলে পারে সত্যি মনে হয় যে শুধু কুয়াশার মধ্যে দিয়ে ঘুরে বেড়াই। যাই হোক, এখন মাস্টারমশাই আমাদের সবাইকে রেখে ও চলে যাচ্ছে ট্রেনিংয়ে। এই দেখো বেরিয়ে গেল, ও চলে গেল, আমরা হয়ে গেলাম একা আপাতত। এই যে চলে এসেছি আবার কাকা বাড়িতে, পাশের বাড়ি। ওখানে এসে দেখছি বেশ জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সকালের। তো আমাকে বললো যে বসো একটু খেয়ে নাও, মেয়েকেও একটু খাওয়াও। তো আমি বললাম এই সুযোগটা ছাড়া যাবে না, কারণ আমি ওখানে থাকি একা একা, এখানে আসলে সবাইকেই পাই। তো এখন খেতে বলছে, আর এই সকালবেলা কেউ খেতে বললে না খেয়ে যাবো না, কারণ তাহলে সারাদিনটাই হয়তো না খেয়ে কাটাতে পারি। এই হচ্ছে আমাদের ঠাকুমা, এনে ওনার ভিডিও করছে, উনি খুব খুশি হয় ভিডিও করলে। আর এই কাকাও খুব খুশি হয়। আর এই নিয়ে খুব হাসাহাসি ভিডিও করা নিয়ে চলে। আমি ভিডিও করলেই সবাই হাসাহাসি ভীষণ করে ভিডিও করা নিয়ে। আর এই কাকি সবাইকে খেতে দিচ্ছে, আর সবাই তিলক চন্দন পরে স্নান দান করে পুজো দিয়ে তারপরে খেতে বসেছে। আমি ওই বাড়ি থেকে খেতে খেতে আবার আমাদের নিজেদের বাড়িতে এসেছি। এখানে এসেও দেখেছি আমার শাশুড়ি মা বৈঠক বসায়, যাকে বলে বৈঠক বসেছে খাওয়ার উঠোনের মাঝখানে। আর আমরাও চট বিছিয়ে, আমি আর এই যে ছোট্ট নাড়ু, আমরা তিনজনে মানে দুজনে বসেছি। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার আমার শাশুড়ি মা যে পুজো করেছে সেই প্রসাদটাকে বিতরণ করছি আমি। আর এই যে প্রসাদ কমলা লেবু, এটা এত টক ছিল তবু একটু খেলাম, বেশ ভালো লাগলো, কারণ প্রসাদ তো খেতে তো হবেই। তারপরে হঠাৎ এদিকে একটু এসে দেখি আমি আর ওই পাশের বাড়ির যা, উনি দুপুরবেলা কি বলছে কি না করছে পাগলের মতন, এখন আলপনা দিচ্ছে। আর এই যে গুনগুন ওকে ডিস্টার্ব করছে জল ঢেলে, তাই আমি একটু গুনগুনকে থামাচ্ছি যে তোর মা আলপনাটা সুন্দর করে দিক, তুই একটু ডিস্টার্ব কম কর। তার জন্য ওর সঙ্গে আমি ঘন ঘন বগর বগর করছি। তারপরে দেখলাম ঠাকুমা এখানে এসে বসেছে। বললাম না আমি এই ঠাকুমা ভিডিও করলে খুব খুশি হয়, তো ওনার একটু ভিডিও করছিলাম, মুখটা ধরে ধরে উনি খুব খুশি হচ্ছিল। ওনার সামনে ক্যামেরা ধরলেই উনি ভীষণ খুশি হয়। তারপরে চলে এসেছি আবার বিকালবেলা, আমার হাজব্যান্ড তো চলে এসেছে। আর বিকালবেলা হাজব্যান্ড চলে আসার সময় কালো আঙুর ভীষণ পছন্দ করি আমি খেতে, তার জন্য নিয়ে এসেছে। কিন্তু দেখো দর্শক সব লাইন ধরেছে, আমি একা খেতে পারবো এই কটা আঙ্গুর বলো তো? সবাই লাইন ধরে সব চলে এসেছে। প্লাস্টিক, কেউ কুরকুরে চিপস খেয়েছে, সেই প্লাস্টিকগুলো ফেলেনি, খাওয়ার পরে পরে রেখে দিয়েছে, ওর মধ্যে আঙুর নিয়ে নিয়ে খাচ্ছে। এখন দেখো একজনের পর একজনকে আমি দিতেই আছি থাক, লাস্টে হয়তো আমার থাকবে না। দেখো ডবল ডবল করে সবাই নিচ্ছে। যাই হোক, এরকম করতে অনেক মজা লাগে। এখন আমি দিচ্ছি আমার শাশুড়ি মাকে, আর ওদিকে পিছনে মাস্টার খাবার খাচ্ছে। হ্যাঁ, আঙুরগুলো ভীষণ টেস্টি ছিল। এখন আমরা চলে যাব ওই বাড়িতে, সেই প্রোগ্রাম চলছে, সেগুলো গোছ গাছ হচ্ছে। এটা হচ্ছে একটা মেশিন ছিল, সেই মেশিনটাকে আমার গাড়ির পিছনে নেওয়া হলো। আর আমার ছোটো মেয়ে যাবে না বলে ও রাগারাগি করছে, ওর ঠাম্মির কাছেই থাকবে। আর আমি বলছি গেলে চল, না গেলে থেকে যা। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে যাব, আমরা এই বাড়ি থেকে ওই বাড়ি যে যাবো। আর এখানে আসলে ভীষণ মজা হয়, কিন্তু বেশি থাকতে পারি না, এই হচ্ছে সমস্যা। আর বেরোতে বেরোতে সন্ধ্যে 6:30 বেজে গেছে। এই একটা নদীর উপর দিয়ে একটা ব্রিজ গেছে। যখন মানে ব্রিজ গেছে বলতে কি ব্রিজ আছে, সরি, আমার কথা সবাই একটু ইগনোর করো, কারণ আমি কথা কি বলে ফেলি জানি না, ভগবানই জানে। আর এখানে যখন মানে এখন তো বেলা নেই, বেলাটা যখন পড়ো হয় তখন যে একটা মনোরম দৃশ্য হয়, সত্যি একদিন তোমাদের গাড়িটা থামিয়ে ভিডিও করে তোমাদের দেখাবো, কিন্তু আপাতত দেখাতে পারছি না, এটা অন্ধকার হয়ে গেছে। আর এই রাস্তাগুলো পুরোই ফাঁকা, দু সাইডে চা বাগান আর পুরোপুরি ফাঁকা, তো এখানে থামাটা উচিত হয় না যদিও বা। তো চলো আমি নেক্সট তোমাদের ভিডিওতে শেয়ার করবো। আজকে সবাই ভালো থেকো, সুস্থ।